নিজের বাড়ি থাকার সত্ত্বেও আমরা যে কর্মজীবনের জন্য ভাড়া থাকি আর এই ভাড়া বাসা চেঞ্জ করা যে কতটা কষ্টের শুধু যারা ভাড়া থাকে এরাই বলতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমাইয়া বলছি সুমাইয়াস ডায়েরি থেকে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বৃহস্পতি ও শুক্রবারের একটা ব্লগ। আমার যেহেতু বাসা চেঞ্জ করার প্ল্যান চলছে, আমি বৃহস্পতিবারে সকাল থেকেই গোছগাছ করা শুরু করেছি। আমার আবার খুব একটা বাজে অভ্যাস আছে, আমি সব কিছুই এ বাসা থেকে ধুয়ে গোছায় নিয়ে যাই যাতে ও বাসা যেয়ে আমার কষ্ট কম হয়। আর সত্যি তাই হয়, এ বাসায় ধোয়া টোয়া করলে ও বাসায় যেয়ে কষ্টটা কম হয়। আমি বৃহস্পতিবারের দিন সকালে আমার বেলকনিতে গিয়েছিলাম, বেগুন গাছে থেকে বেগুন ছিঁড়েছি, মরিচ ছিঁড়েছি, ছিঁড়ে এটাকে ভর্তা দিয়েছি। কারণ আদৌ ওই মরিচ গাছ বেগুন গাছ বাসা চেঞ্জ করার সময় ভালো থাকবে কি না এই চিন্তা ভাবনা করলে চিন্তা করলাম তাহলে আমরা একটু খাই, তাহলে অন্তত বলতে পারবো যে বেলকনি থেকে আমরা এটা খেয়েছি। তারপরে এটাকে ভর্তা দিয়েছি, ভর্তা ভাত খেয়েছিলাম, খুবই মজা লেগেছিল বেগুন ভর্তা। তারপরে দুপুরে একটা মুরগি, রাত্রে মুরগিটা নিয়ে আসছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ রাত্রে কাটাতে ভাল লাগছিল না। তারপরে দুপুরে এটা বের করে নিয়েছিলাম, এটা তো মুরগি না, এটা মনে করেন ছোটোখাটো একটা হাতির মতো। হ্যাঁ, মুরগিটা 6 কেজি ওজন ছিল। এটা কাটতে যে আমার যে কী কষ্ট হয়েছে এটা বলার বাহিরে। তারপরে এটা কেটে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু বাসা চেঞ্জ করব, গোছগাছ করে না নিয়ে গেলে ওই বাসায় যেয়ে একটু সময় লাগবে, আর এ বাসায় তো সময় লাগছেই। তখন আমি সব কিছুই টুকটাক করে গোছগাছ করে নিই যাতে আমার কষ্টটা কম হয়, কারণ একা মানুষ। আম্মু আসে, আম্মু আসলেও থাকতে পারে না কারণ আমার আম্মু ওর পাশে, আব্বু একা থাকে। সব মিলিয়ে আম্মুরও সেভাবে থাকা হয় না, আমার সব কিছু একা হাতে করতে হয়। আর ওর বাবা অনেক হেল্প করে বলার বাহিরে। ও মানুষটার কথা বলতে গেলে হয়তো বা আমি অনেক বেশি বলে ফেলবো আর ফেসবুকের মানুষদের নজর লাগবে, এটা আমি চাই না, কিন্তু মানুষটা ওসব কথা আর না বলি, নজর লেগে যাবে। এখন আমি বাসা চেঞ্জ করার জন্য গোছগাছ করছিলাম, মোটামুটি অনেক কিছুই গোছানো হয়ে গেছে। এটা হচ্ছে শুক্রবারের দিন সকালে, আমরা কিন্তু শুক্রবারেই চলে এসেছিলাম। সব কিছু গোছগাছ শেষ, লেভারও চলে এসেছে। এখন শুধু এই বস্তাগুলো বাঁধবে আর গাড়িতে তুলেই নিয়ে আসবে। আমরাও সবাই রেডি হয়ে গিয়েছি। এই বাসাটার জন্য খুব মায়া লাগছে, আমরা বিগত 10টা মাস এই বাসায় ছিলাম। তারপরে সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এই যে গ্লাসটা ভেঙে গিয়েছে। এই গ্লাসটা হচ্ছে আমার বড় ছেলে মাদ্রাসা থেকে গজল গেয়ে পেয়েছিল। সে খুবই কান্নাকাটি করছে, বলার বাহিরে খুবই কান্নাকাটি করছে। সব বুঝ টুজ দিয়ে বললাম বাবা তোমাকে আবার কিনে দিব। তারপরে আমরা কিন্তু মালামাল নিয়ে এ বাসায় চলে এসেছিলাম। এ বাসায় চলে এসে দেখি 1টা বেজে গেছে আসতে আসতে, এখন কখন রান্না করব। তখন আমার ছোট ভাই বলছে আপু তোর রান্না করতে হবে না, আমি খাবার নিয়ে আসছি। ও আমাদের সবার জন্য বিরিয়ানি নিয়ে আসছিল, আমরা সবাই মিলে বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খেয়েই কিন্তু কাজে লেগে যেতে হবে কারণ এখনও অনেক কাজ বাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা থাকেন, আমি আমার বাসা গোছাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।